রোজার আগেই ইফতার সামগ্রী তৈরি পণ্যের চাহিদা যেমন বাড়ে, সেই সাথে দামও বেড়ে যায়, আর সেই ভোগান্তি পোহাতে হয় ঈদ পর্যন্ত। তবে এবছর নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগেভাগেই আমদানি বাড়ানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। রমজান মাসকে সামনে রেখে সরকার ও ব্যবসায়ীরা পর্যাপ্ত নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানির উদ্যোগ নিয়েছে। সাধারণত রোজার সময় ভোগ্যপণ্যের চাহিদা বেড়ে যায়, যার ফলে বাজারে মূল্যবৃদ্ধির প্রবণতা দেখা দেয়। এবছর বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর একাধিক বৈঠক করে ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে, যাতে রমজানের সময় কোনো পণ্যের ঘাটতি না হয়। বিশেষ করে ভোজ্য তেল, চিনি, ছোলা, ডাল, খেজুর, গুঁড়ো দুধ এবং গমের মতো পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। বাণিজ্য উপদেষ্টা জানায়, রমজান উপলক্ষে অতিরিক্ত চাহিদা সামাল দিতে প্রয়োজনীয় পরিমাণ পণ্য আমদানি নিশ্চিত করা হয়েছে। কোনো কৃত্রিম সংকট তৈরি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দেশের বিভিন্ন আমদানিকারক প্রতিষ্ঠান রমজানের আগে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করতে কাজ করছে। বাংলাদেশ ভোজ্য তেল পরিশোধন ও আমদানিকারক সমিতি জানায়, ইতোমধ্যে পর্যাপ্ত ভোজ্য তেল মজুত করা হয়েছে এবং নতুন চালান আসতে শুরু করেছে। চিনি আমদানিকারকরাও জানায়, বাজারে চিনির সংকট হবে না, কারণ পর্যাপ্ত পরিমাণে চিনি আমদানি করা হয়েছে এবং দেশে মজুত রয়েছে। ভোক্তারা আশা করছেন এবার রমজানে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হবে না। তবে অনেকেই আশঙ্কা করছেন যে খুচরা ব্যবসায়ীরা সুযোগ নিতে পারে। এজন্য বাজার মনিটরিং বাড়ানোর দাবিও করছে জনগণ। সরকার বাজারে নজরদারি বাড়াতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। ইতোমধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত বাজার পরিদর্শন শুরু করেছে, যাতে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট সৃষ্টি করতে না পারে। রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট ও মূল্যবৃদ্ধি রোধে সরকার ও ব্যবসায়ীরা সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের এসব উদ্যোগের ফলে রমজানের সময় বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে পাইকারি বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে খুচরা বাজারে কিছু পণ্যের দাম সামান্য বেড়েছে, যা আমদানি পণ্য বাজারে আসার পর নিয়ন্ত্রণে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।